সুন্দরবনের একাধিক আসনে তৃণমূল কংগ্রেস এবারে হারবে এবং গত 2 মাস ধরে সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা, রায়দিঘি সহ মথুরাপুর সহ ভারতীয় জনতা পার্টির কর্মসূচিতে যেভাবে মানুষ আসছে, আমি নিজেও গত 2 মাসের মধ্যে আমাদের কুলপি, মন্দিরবাজার, কাকদ্বীপ এবং সাগরে একাধিক কর্মসূচি করেছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রায়দিঘিতে করেছেন। ভয় পেয়েছে তৃণমূল, তাই যে গুলি বন্দুকগুলো রাখা ছিল এখন বের করেছে। হুমায়ুন কবিরের স্ত্রীকে তলব করা হয়েছে আজকে। হুমায়ুন কবিরের স্ত্রীকে তলব করা হয়েছে আজকে শক্তিপুর থানায়। হুমায়ুন কবির বুঝে নেবে, এটা তো আমাকে বলার কি আছে। কেনা বেচা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা আশঙ্কা করছেন। কোথায় টাকা দিয়ে ঘোড়া কেনা বেচা হচ্ছে এমন আশঙ্কা করছেন? টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। উনি গত পরশুদিন বলছিলেন যে ভোটের সময় যে টাকাগুলো কেউ কেউ দেবে ওগুলো তো আপনাদেরই টাকা। অর্থাৎ উনি ভোটের আগে যুবকদের চাকরি না দিয়ে 15 বছর ধরে 1,500 টাকা অ্যাকাউন্টে ঢোকাচ্ছেন। তিনি মহিলাদের 500 টাকা বৃদ্ধি করে তাদেরকে আরজি করের ঘটনা, তামান্নার ঘটনা, বকটুইর ঘটনা, দুর্গাপুর আইকিউ সিটির ঘটনা ভুলিয়ে দিতে চাইছেন। চেষ্টা তো উনি করছেন। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদের পক্ষে পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে এবং বিকল্প ভারতীয় জনতা পার্টি এটা তিনটে বড় নির্বাচনে প্রমাণ হয়েছে, 19, 21 এবং 24। এত চেষ্টা করে ছাপ্পা মেরে ক্যামেরা বন্ধ করে 300 বিজেপি কর্মীকে খুন করেও 40% কাছাকাছি ভোট এবং 2,30,00,000 ভোটার, এই ভোটারের প্রায় 99% সনাতনী হিন্দু এবং আদিবাসী, আমাদেরকে নিচের দিকে নামাতে উনি পারেননি। অতএব এই নির্বাচনে আর 1000 নাম্বার যেতে হবে। আমি তো 6 দিন ধরে গ্রামেই থাকলাম, মানে একেবারে বাংলাদেশের কাছাকাছি মেখলিগঞ্জ, রংপুরের বর্ডার, হলদিবাড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি হয়ে গতকাল কোতলপুর, ইন্দাস, সোনামুখী হয়ে রাত্রে বড়জোড়াতে শেষ করলাম। আমি দেখে এসেছি মানুষ ডিসিশন নিয়ে ফেলেছে। এখন ইভিএম অবধি মানুষকেও যেতে হবে আর ইলেকশন কমিশনকেও পৌঁছে দিতে হবে। তুলছে না কেন? মনোরঞ্জনকে দিয়ে 100 কোটি টাকা মিনিমাম তুলিয়েছে উনার বসেরা, পুলিশের লোকেরা। মনোরঞ্জনকে তুললে, হেফাজতে নিলে ও 25 টাকা রেখে 75 টাকা কালীঘাটের কোথায় পাঠিয়েছে বলে দেবে। ওকে তোলা উচিত।